ফেসবুকের ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট দেখিয়ে লক্ষ মানুষের মনিটাইজেশন রেকমেন্ডেশন সাসপেন্ড করেছে। এর মধ্যে আমিও পড়েছি। আমি এত বছর থেকে অনলাইনে কাজ করি, আমার অনেকগুলো পেজ, অনেকগুলো ইউটিউব চ্যানেল, কিন্তু দেখুন আমিও কিন্তু এর মধ্যে পড়ে গেছি। আমার একটা বড় পেজ এই ফিল্টারিং এর মধ্যে পড়ে গেছে। তাহলে আমি কি ভুল করেছিলাম যে কারণে আমার মনিটাইজেশন, আমার রেকমেন্ডেশন ফেসবুক সাসপেন্ড করেছে, এবং সেটা আমি ঠিক করতে পারবো কিনা বা পেরেছি কিনা সেটাই আজকে আমি আপনাদেরকে জানাবো, এবং কি থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন। কেউ বলছে এই সমস্যাটা 100% ঠিক হয়ে যাবে, আবার কেউ কেউ তো গ্যারান্টি দিয়ে বলছে এই সমস্যা ইহো জীবনে শেষ হবে না, এই সমস্যা রয়েই যাবে, আপনারা অন্য পেজে কাজ করা শুরু করেন। এক একজনের এক এক রকম কথা। এখন আমি বলি আসল কথা, শুনুন, আমরা কেউ ফেসবুকের এক্সপার্ট নই, বরং ফেসবুকের যে ব্যাকএন্ড টিম আছে, যারা এক্সপার্ট আছে, যারা সেখানে কাজ করে, তারা পর্যন্ত এতটা এক্সপার্ট না যে আপনার সমস্যা এখনই ঠিক হয়ে যাবে। আমি তাদের সাথে কথা বলেছি, এবং আমাদের কিছু ইন্ডিয়ান ভাই আছে যাদের কিনা এই ধরনের মনিটাইজেশনের সমস্যা হয়েছে, তারাও কিন্তু ফেসবুকের সাপোর্ট টিম যে আছে সেই সাপোর্ট টিমের সাথে কথা বলেছে। তাহলে কথা বলে কি সমাধান হলো? তারা আপনাকে সঙ্গে সঙ্গে সমাধান করে দেয় না। আর এই সমস্যাটা 100% ঠিক হবে কি ঠিক হবে না সেই কথা বলার সময় এখনো পর্যন্ত আসে নাই। তবে মানুষ কি করবে? দেখেন, এটা ফেসবুকের একটা ফিল্টারিং, ধরুন চিরুনি অভিযান বলতে যেটা বোঝায়। ফেসবুক আসলে চাচ্ছিল যারা ডুপ্লিকেট কন্টেন্ট বানায়, যারা ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট, যারা বারবার কপি পেস্ট করে, সেই পেজগুলোকে রেস্ট্রিক্টেড করে দিতে, সেই পেজগুলোকে সরিয়ে দিতে। কিন্তু কি হলো জানেন, এর মধ্যে অনেক ভালো পেজও কিন্তু চলে গেল, যেমনটা আমার সাথে হয়েছে, যেমনটা আরো অনেক মানুষের সাথে হয়েছে। আমি বলি, আমার পেজ যেদিন চলে যায় তার আগের দিন রাতে হুর হুর করে ডলার বাড়তে থাকে, হুর হুর করে ডলার বাড়তে থাকে, এবং দুইটা পোস্ট এত পরিমাণে ভাইরাল হয় যেখানে স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক এঙ্গেজমেন্ট শো করে। ফেসবুক সেটাকে ভুলবশত মনে করেছিল কি যে আমি হয়তো কোনো ইনঅথেন্টিক উপায়ে আমি এঙ্গেজমেন্ট বাড়াচ্ছি, কিংবা ইনঅথেন্টিক কোনো অবৈধ উপায়ে আমার হয়তো আমার ইনকামটা এভাবে করে বাড়ছে। এটাই ছিল ফেসবুকের ভুল, এটা আমার কোনো ভুল না। আমি একটি ভাইরাল নিউজ নিয়ে যেই পোস্টটা করেছিলাম, সেই পোস্টটা মানুষের মধ্যে ছড়া যায়, মানুষ সবাই সেটাকে ধুমায়া শেয়ার করতে থাকে, এঙ্গেজমেন্ট বাড়তে থাকে, ইনকাম বাড়তে থাকে। আমি তো খুব খুশি যে বাহ, আমার পোস্ট ভাইরাল হয়ে গেছে। পোস্ট তো সবগুলোই ভাইরাল, কিন্তু এটা ভাইরাল হয়েছিল অস্বাভাবিক হারে। যেই না এত খুশি হয়েছে, পরের দিন দেখি যে আমার মনিটাইজেশন রেকমেন্ডেশন সাসপেন্ডেড। খুবই কষ্ট পেয়েছি, খুব দুঃখ পেয়েছি, কিন্তু এটা আসলে আমার ভুল না, এটা ফেসবুকের ভুল। তাহলে এই ভুলগুলো কি সংশোধন হবে কিনা, সংশোধন হবে কি হবে না সেটি তো অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে আমি বলবো যে এই সময় খুব নিরাপদের সাথে কাজ করতে, কারণ ব্যাকএন্ড টিম অলরেডি কাজ করছে। এআই যেন এই যে ভুলগুলো না করতে পারে সেটি হয়তো পরের মাস থেকে চালু করবে। পরের মাস বলতে এই যে জুলাই তো আজকে থেকে শুরু, জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে কারোর পেজ আর ভুলবশত যাবে না। কিন্তু যাদেরটা চলে গিয়েছে, যারা এই ফিল্টারিং এর মধ্যে পড়েছে, তাদেরটা ফেরত আসবে কিনা সেই গ্যারান্টি আমি দিতে পারছি না। আমারটা আমি ফিরে আনার চেষ্টা শুরু করব আজ থেকেই। ইন্ডিয়ান কিছু ভাই আছে যাদের যাদের অথেন্টিক পেজ, যারা কখনো কোনো ভুল করেনি, তাদের কিছু কিছু পেজ ফেরত এসেছে আলহামদুলিল্লাহ। আমারটা চেষ্টা করব, যদি ফেরত আসে তো ভালো, আর না ফেরত আসলে কিছু করার নেই, কারণ অলরেডি আমার আরো অনেকগুলো ব্যাকআপ পেজ রয়েছে। ওগুলোরও কোনো ভরসা নেই, গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে ফেসবুকের ফিল্টারিং এ পড়তে পারি। এটি ছিল ফেসবুকের একটি বাগ, সেই সাথে মানুষের ভুল। যেসব মানুষ ভুল করেছে তাদের পেজ কখনো ব্যাক আসবে না, 99% গ্যারান্টি দিলাম। আর যারা ভুল করেননি তাদেরটা আসার সম্ভাবনা খুবই কম, 20% সম্ভাবনা। তারপরে আমি আপনাদেরকে আমার পেজের অবস্থা সম্পর্কে অবশ্যই আপডেট দিব। ধন্যবাদ সবাইকে।